নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, এই ডিজিটাল যুগে ভাইরাল হওয়া ফেক সংবাদ একটা সত্যিকারের বড় উপদ্রব হয়ে আমাদের জীবনে দেখা দিয়েছে। গতকালই একটা উড়ো খবর একেবারে গোটা দেশ জুড়ে ভাইরাল হয়েছিল যে আরএসএস প্রধান মোহন ভাগবত নাকি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সম্পর্কে একটা খুব কড়া করে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যেখানে পবন খেরা তার স্ত্রীর বিরুদ্ধে তিনটে পাসপোর্ট থাকার যে অভিযোগ করেছেন সেটাকে স্বীকার করে নিয়ে বলা হয়েছে এই ধরনের ব্যক্তি দেশের স্বার্থের পক্ষে নিরূপণ। কিছুক্ষণ পরেই দেখা গেল এটা শুধু ফেক তাই নয়, এর বিস্তার এমনভাবে হয়েছিল যে আরএসএসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এটিকে খণ্ডন করা হলো। এই রকমই আরেকটা ফেক নিউজ গতকাল রাত থেকে বাংলায় ঘুরে বেড়াচ্ছে। সেটা হলো 91 লক্ষ নাম বাদ যাদের গেছে তাদের মধ্যে হিন্দু কত, মুসলিম কত। দেখুন, নির্বাচন কমিশনের তালিকায় ধর্মের ভিত্তিতে কোনো ভোটারের নাম চিহ্নিত করা থাকে না। সুতরাং আপনাকে যদি আদৌ চিহ্নিত করতে হয় তাহলে পদবি ধরে ধরে আপনাকে এই কাজটা করতে হবে, এবং সেটা একটা হিউমাঙ্গাস টাস্ক। 91 লাখ লোকের নাম, সেগুলো পড়ে পড়ে কে হিন্দু কে মুসলমান, কে শিখ, কে ইসাহি, কে পার্সি, এইসব বের করা তো অত চারটিখানি কথা নয়। অথচ গতকাল সন্ধ্যে থেকেই দেখছি একটা খবর এই আমাদের বাংলার সর্বাধিক বিকৃত বয়হস্যই কয়েরি কাগজের ওয়েবসাইটে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এই যে 91 লাখ লোক বাদ গেলেন তাদের মধ্যে 63 লক্ষই হচ্ছেন হিন্দু, আর তার চাইতে এই 31 না 34%, 63% হিন্দু, আর বাকিটা হচ্ছে মুসলিম। এই কথাটা সূত্র কি? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই যে এত বড় একটা তথ্য হাওয়ার উপরে ভাসিয়ে দেওয়ার সূত্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন নাকি তারা নিজেদের মতো সমীক্ষা করে এই ফলাফলটা চিহ্নিত করেছে। আমার বক্তব্য হলো, দেশে একটা নির্বাচন কমিশন বলে একটা বস্তু আছে, আপনিও জানেন আমিও জানি। তারা এই বিষয়টা নিয়ে ডিল করেন, তাদের তালিকায় কোনো ধর্মের নাম থাকে না। তাহলে তৃণমূল কংগ্রেসের কোন পণ্ডিতেরা অত অল্প সময়ের মধ্যে সব কিছু দেখে হিন্দু মুসলমানের মধ্যে কার কত নাম বাদ পড়েছে সেটা জানালেন কি করে? আর জানালেনই যদি, তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম সংবাদপত্র গোষ্ঠী সেটাকে গিলে নিয়ে ধ্রুব সত্য হিসেবে বাজারে চাউর করলো কি করে? আর তাও কি একটা ছোটোখাটো খবর দিয়ে চাউর করা? বিরাট পাই চার্ট, বিরাট হেডিং সব দেখিয়ে মনে হলো যেন নির্বাচন সম্পর্কে এবার থেকে শেষ কথা বলবে টিএমসি যা বলবে সেটাকেই আমরা কোনো রকম ছানবিন না করে একেবারে ধ্রুব সত্য হিসেবে মেনে নিয়ে এগোবো। এখন এর মধ্যে যে একটা ইনহেরেন্ট স্টুপিডিটি আছে সেটা বোঝার মতো বুদ্ধিশুদ্ধিও আজকালকার লোকেদের নেই, এটা আমি দেখতে পাচ্ছি। এদের বক্তব্য হচ্ছে 58 লক্ষ লোকের যে প্রথম পর্বে নাম বাদ পড়েছিল তার মধ্যে 44 লক্ষই ছিল হিন্দু নাম, সেই পর্বে মুসলিম নাম বাদ পড়েছিল 13 লক্ষ। এখন 44 আর 13 57, বাদ পড়েছিল 58। প্রথম কথা, এটা কারুর পক্ষে অস্বস্তিকর যদি হয় সেটা হবে টিএমসি, ইরেসপেক্টিভ অফ কে হিন্দু আর কে মুসলিম। এরা কারা? এই যে প্রথম দিকে 58 লাখ লোকের নাম বাদ গেছিল
তারা 4টে ক্যাটাগরির অন্তর্ভুক্ত: অ্যাবসেন্ট, ডেড, ডুপ্লিকেট আর স্থানান্তরিত। এখন এই যে এত সংখ্যক 58 লাখ ভূত, অন্যত্র চলে যাওয়া, ডবল ডবল এপিক কার্ড থাকা ইত্যাদি যে ভোটের সমাহার, তাদের ধর্ম কি সেটা নিয়ে আদৌ কারুর মাথা ব্যথা আছে? এখানে সবচেয়ে রেলেভেন্ট প্রশ্নটা হলো, এই 58 লাখ লোক আমাদের ভোটার লিস্টে যে থেকে গিয়েছিল বছরের পর বছর, তাতে সুবিধে হচ্ছিল কার? একথা যদি কেউ কোনো মর্কটেও বিশ্বাস করে যে এর ফলে বিজেপি বা অপোজিশনের সুবিধা হচ্ছিল, তাহলে ধরে নিতে হবে তারা হয় মূর্খের স্বর্গে বাস করছে, না হয় গাঁজা ফাজা খেয়ে সাংবাদিকতা করছে। সুতরাং এই প্রথমেই আমি 75% হিন্দু আর 22.9% মুসলিম এই যে এএসডিডি ক্যাটেগরির মধ্যে বাদ গিয়েছে বলে এত কথা বলা হচ্ছে, সেটাকে একেবারে ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আর কোথাও ফেলতে পারছি না। বাকি রয়েছে 5 লাখ লোকের নাম। বাকি কোন কোন 5 লাখ? যাদেরকে ওই প্রথম তালিকায় বাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ ম্যাপিং আনম্যাপিং করার পরে যে শুনানি হয়েছিল, আমিও তাতে সামিল হয়েছিলাম। 30 লাখ লোককে ডাকা হয়েছিল, মাত্র 5 লাখ লোকের নাম বাদ গেছে। ঘটনাচক্রে তাদের মধ্যে 96.8 লাখ হিন্দু আর 2.4 লাখ হচ্ছে নাকি মুসলমান। প্রত্যেকটা ফিগার কিন্তু সাসপেক্ট, এটা জেনে রাখবেন। আর এদের বেশিরভাগ, ওভারওয়েলমিং মেজরিটি, কেন নাম বাদ গেছে জানেন? কেননা তারা ওই একবার নির্বাচন কমিশনের চিঠি পেয়ে আর ওই বুথমুখই হননি। অর্থাৎ এই যে এটাও হচ্ছে, এই যে 5 লক্ষ, এরাও হয় জালি ভোটার, নয় সম্পূর্ণ স্থানান্তরিত ভোটার, নয় মৃত ভোটার, নয় ভগবান জানে কি ভোটার। তাহলে আপনাকে 58 আর 5 63 প্রথম ধাক্কাতেই বাদ দিয়ে দিতে হবে। এরপরে বাকি রইল 27 লক্ষের নাম, যেটা অ্যাকচুয়ালি 90 মোস্ট প্রবাবলি কত জনের মধ্যে হয়েছিল 58 আর 5 63 বাদ থাকলে, আর 27 লক্ষ জুড়লে হয় 90। এখানে বলা হচ্ছে যে 1,20,00,000 না কত লোককে ডাকা হয়েছিল। তার মানে এখানে দেখানো হচ্ছে যে হিন্দুদের সংখ্যা হচ্ছে 30.8 আর মুসলিমদের সংখ্যা হচ্ছে 65। এটা যদি সত্যি হয়ে থাকে, সত্যি না মিথ্যে আমি বলতে পারবো না, তাহলে এই ফিগারটা খুব সিগনিফিক্যান্ট। তার কারণ আসল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির খাতা যখন এলো, তখন দেখা গেল এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিন্তু সবচেয়ে বেশি নাম কাটা গেল মুসলিমদের। এবং কোথায়, কোন কোন জেলায়? একেবারে মুসলিম প্রধান জেলাগুলিতেই সর্বাধিক, যেমন মুর্শিদাবাদ, যেমন মালদা, যেমন উত্তর দিনাজপুর, নদিয়া। এই যে নাও বেসড অন দিস, বাংলার সর্ববৃহৎ বিকৃত কাগজ লিখছে যে এই ফিগারটা বিজেপিকে নাকি অস্বস্তিতে ফেলবে। কেন বাবা? আসল ঝাড়াই বাছাই হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। সেখানে 65% মুসলিমের নাম বাদ গেলে আর 35% হিন্দু নাম বাদ গেলে বিজেপি অস্বস্তিতে পড়ার কারণটা কি? তার মানে আসলে গল্প যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টিএমসির হ্যান্ড আউট এখন বাংলার মিডিয়ার একটা বড় অংশকে প্রভাবিত করছে। শুধু না, দে আর ইটিং আউট অফ দ্য হ্যান্ডস অফ টিএমসি। এবং তার সবচেয়েতে বড় উদাহরণ হলো এই ধরনের একটা উদ্ভট আরোপিত, উইদাউট এনি অথেন্টিকেশন স্ট্যাটিস্টিক্স, যেটা এই স্টোরিই বলছে যে তৃণমূল সূত্রে আমরা জানতে পেরেছি
যে চূড়ান্ত তালিকা প্রকাশের 48 ঘন্টার মধ্যে সাংগঠনিক স্তরে হিসেব করে তৃণমূল দাবি করল যত নাম বাদ পড়েছে তার 63% হিন্দু, যা বিজেপির পক্ষে অস্বস্তিকর। এখন তৃণমূল যে পরিসংখ্যান তুলে ধরেছে তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেনি বিজেপি। উল্টে তাদের প্রশ্ন, তৃণমূল এই পরিসংখ্যান হাতে পেল কি করে? একদম কারেক্ট। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গই আমাদের দুর্ভাগ্যের পক্ষে যথেষ্ট নয়। তৃণমূল শাসিত মিডিয়াও এই বাংলার এখন একটা মস্ত বড় মিসলিডিং প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। অতএব একটু সাবধানে এই সব তথ্য যদি দেখেন, আগে যাচাই করে নেবেন, তারপরে বিশ্বাস করবেন। নমস্কার, ভালো থাকবেন।